বল মাদিরে কইছি যে স্পিড খাওয়া আরেকটা ভিডিও আছে স্পিড বাড়াইলাম হ্যাঁ আরেকটাই হোক সমস্যা নাই চালায় যাও আর মাঝে সুন্দর করে বইটা পাও আর মাছ দেখো ফাল দিয়া ওর কোষায় উঠিয়ে যায় এটা আমরা কোষা বলি আসলে বাংলা ভাষায় আমরা আমাদের দেশীয় ভাষায় শরীয়তপুরের ভাষায় আমরা কোষা বলি নৌকা বলি অনেক অনেক নামে ডাকে এই কোষাটাকে তো আসলে এই যে পাখির ডাক এই যে বিভিন্ন ধরনের বিচিত্রময় দেশে আসলে খুবই ভালো লাগে এই দৃশ্যগুলি আসলে ভোলার মতো না আমাদের যে এই যে মাতৃভূমিটা গ্রামের যে ঐতিহ্যবাহী ব্যাপারগুলো এগুলো খুবই একটা মানে খুবই একটা আনন্দদায়ক এগুলো খুব মিস করি আমরা হয়তো কাজ কামের জন্য হয়তো ঢাকায় বা দেশ বিদেশ কাজ করি কিন্তু সব সময় তো আর করি না এখন ঈদের সময় আসছি ওই সাইডে যাও ওই সাইডে চলে আসছি আজকে আমরা এই যে গরুগুলো ছাড়াই দিতে ওই সাইডে যাবে ওই সাইডে বেড়া দেখছো কোন জানি থাকা তুই ওমি যাবি ওমি না গেলে তো আমি গরু আইবে যাইবো না কি যা ওমি যা ওমি গরুর আগে যা হ্যাঁ গরুর ওমি তো খেদান দিলে আমি আয়া পড়বো এই যে দেখতেছেন এই যে কলা গাছে দেখেন কত সুন্দর কলা হয়ে রয়েছে একদম সুন্দর কলা আর আমি আগুয়া উল্টানির জায়গা যাইতে আর এই দৃশ্যগুলি তোলার জন্য মানে এগুলো খুব মিস করি আমরা আসলে যারা দেশের গ্রামের তারা বুঝতে পারবেন যে এগুলো কত একটা আনন্দদায়ক একটা ব্যাপার যে আমরা বিকাল হইলে একটু ঘোরাফেরা করি খুবই ভালো লাগে আর দেশে ঢাকা শহর তো আটকানো একটা জায়গা শহর ওগুলি ভালো লাগে না আমাদের আসলে গ্রামে আসলে বোঝা যায় যে কলা গাছে কলা আম গাছে আম জাম গাছে জাম এগুলো আসলে খুবই মানে খুব আনন্দদায়ক আমরা পারি খাই এরকম এই যে গরু দেখতেছেন গরুগুলো আমি এমন ছাড়া দিন গরুগুলো আটকায় গেছে না উমিতন দিতে ওই সাইডে তো গরু আমি খেদান দিই এমনি চাইবো আর এই যে দেখতেছেন এই যে গরুর খুঁড়াগুলো দেখতেছেন এই যে গরুর খুঁড়াটা ছাড়া দিলে গরু ঘাস খেতেছে অবশ্য এই যে কলা দেখছেন হাজার হাজার গাছে কলা হয়ে রয়েছে কিন্তু ছড়াগুলি কিন্তু অনেক বড় বড় ছড়ার কলাগুলি যেমন সবজি কলা কবরি কলা এরকম বিভিন্ন ধরনের বিচিত্রময় একটা ব্যাপার তুলে ধরলাম আমি ইকবাল মোল্লা ইউটিউবের মাধ্যমে আজকে এই গরুটাকে ছাড়াই দিব এই যে গরুটা দেখতেছেন এই গরুটা ঘাস খাইতেছে খিদা লাগছে গরুটার এই জন্য যা 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 এই যে প্রজেক্ট পারে দেখতেছেন আমরা নাইমে গেলাম এই যে হ্যাঁ একটু আগাও আগায় যাও এই যে আমরা নামতেছি এখন আমরা নাইমে কি করতেছি এই যে আমরা এখন নামতেছি গরুগুলি খেদানোর জন্য নামতেছি আস্তে আস্তে দিক চাপাই আগুয়া এই বাবা এটা কি এমন অবস্থা ভাই একা রয়েছে ঘাস আর এই যে কলা গাছ হ্যাঁ কলা গাছের এই যে কলা হারে কলা ধরে আমি দেখাইতেছি কি সুন্দর কলা হয়ে রয়েছে এই গাছগুলোতে আর গরুর দৃশ্য কি বলুন ভাই মনটা কাইরে লেগেছে মনটা হাজার বছর এই জায়গায় পড়ে থাকি ভাই এই যে দেশের একটা ব্যাপার এই যে কলা গাছটা দেখেন কত সুন্দর কলা হয়ে রয়েছে আর তো আগাও আরেকটা গাছের চারটে গাছের কলাগুলি দেখাইতে হইব মানুষকে আর এই যে গরুগুলি কিন্তু আমরা দেখতে পাইতেছেন এই গরুগুলি কিন্তু ঘাস খায় একে তাজা ঘাস খায় কথা বলছেন এই যে ঘাসগুলো দেখতেছেন না হারে ভাই বন ঘাস এত সুন্দর মলিন ঘাসগুলো দেখতেছে এই বন ঘাসগুলো খায় গরুতে হ্যাঁ দুধ হয় অনেক হ্যাঁ দুধ এবং বিভিন্ন ধরনের দৃশ্য এই যে গরুর খুঁড়ার এই যে রশিটা হারে রশিটা পেঁচা হয়ে গেছে গা এই যে গরুর রশিটা ছাড়া দিতে আছি হ্যাঁ আর এই যে কলাগুলো দেখতেছেন এই যে কলা গাছ আরে কলা রে ভাই তাই দেখেন এই যে দৃশ্যটা দেখেন এই যে কলা হাতের থেকে কলা সুন্দর কলা এই কলাগুলো পায়রা খায় আমরা তো একদম পাকনা খাই গাছ পাকনা কলাগুলো খাই কলাগুলো গাছ পাকনা খাইলে কি হয় কাছে যায় দেখা গেছে কি শরীরের জন্য অনেক উপকার আসে আসতে করো না উপকার আসে এই যে গাছে দেখেন এই যে হাজার হাজার ছড়া কলা হয়ে রয়েছে হ্যাঁ এই যে আর এই যে আমার এই যে পেঁপে গাছে আবার পেঁপে আহারে পেঁপে বুঝলেন এরম পরিমাণ পেঁপে হয় এই যে গাছগুলোতে দেখা যায় পেঁপেগুলো দেখলে আপনার মন কেড়ে লয়ে যাবো এই যে আমি দেখাইতেছি এই যে গরুগুলো দেখতেছেন গরু হ্যাঁ গরুর রাখা লয়ে গেছি আজকে মাঝির কাম করতে
এই দেখেন একটা কাজ দেখেন, পেঁপেগুলো দেখেন কত সুন্দর। এই যে পেঁপেগুলো দেখছেন, এত সুন্দর পেঁপে। হ্যাঁ না এখানে যায়, এই যায় বসি। আর শেষ পাম্পটা দেখেন, শেষ পাম্পটা। এই যে শেষ পাম্প, এটা হলো মেশিন, এই মেশিনের পাম্প। আরে গরুর ঘরে গরু সার হয় না রে, গরুর একটা বিপদ দাঁড়া। সাইডে দেন, সাইডে দেন, একটা সাইডে দেন, একটা সাইডে দেন। দাঁড়াও একটা মিনিট দাঁড়াও, বাং দিয়ে সারি তাহলে ভালো হয় না। হালা হালা উঠোস না গেলে ওঠ ওঠ। এই দেখেন আম গাছ। এদিকে আসো, এই মাঝি এদিকে চলে আসো। মাছি নৌকা পাইতেছে। এদিকে আয়, এখানে যায়, এখানে থাকা। এই কাকা কাকা, এই ছোট কলা গাছ থেকে বড় কলা গাছ। ওই যে গরু গরু দেখি, গরু খাইয়ে দে, গরু আইতাছে। নাই না দুধ দে, দুধ দে পুরে মা। এই সাইডে কাকা, এই সাইডে আয়। এই যে গরু দেখতে পাইতেছেন, গরু কিন্তু একটা আলু জল্লা ফুটছে। এদিকে আয়। এই যে পেঁপে গাছ, আহারে দেখেন কত সুন্দর পেঁপে হয়ে থাকে রে ভাই। এত এই যে গাছে হুয়া হুয়া আপনারা মনে করেন, এরকম শুয়া শুয়া মনে করেন এই পেঁপে পারিয়া খাইতে পারবেন। এত সুন্দর দৃশ্য এই জীবনে আটটু পিছিয়ে যা কাকা দেখা। এই যে এত সুন্দর একটা দৃশ্য জীবনে সম্ভব দেশ ছাড়া কোন গ্রামে যে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এই যে মরিচ গাছে, এই দেখেন মরিচ কত, মানে মরিচ হয়ে রয়েছে এমনি অটোমেটিক মরিচ হয়ে রয়েছে। এই দেখেন গাছে এই যে কাঁচা মরিচ, আর এই কাঁচা মরিচ কিনিয়া খাই ঢাকা শহরে মনে করেন আপনার 200-300 টাকা কেজি। আর এই কাঁচা মরিচ মনে করেন এমনি বিলে হয়ে থাকে, এই বিলের ভিতরে এমনি হয়ে রয়েছে একদম গাছে। এই দেখেন কাঁচা মরিচ, এই যে কাঁচা মরিচগুলি দেখা দাও। এই দেখেন এমনি দেখেন পাকিয়া রয়েছে ওইয়া, কথা বলছেন খাওয়ানিয়া মানুষ নেই। আহারে ভাই কত মরিচ। ওই যে বেগুন গাছে বেগুন দেখাও, বেগুন কি দেখা দাও। বেগুন, এই যে পেঁপে, তারপরে হলো আপনার এই যে বিভিন্ন ধরনের এই যে কত সুন্দর গাছ ফুল, আহারে গাছ ফুল দেখলে মন কারিয়ে লেগে যাবে। আর এই যে পেঁপে গাছ তাই দেন হুইয়া রয়েছে, আর যে ঘুমায় রয়েছে পেঁপে হয়ে রয়েছে কত পরিমাণ, চাইয়া দেখেন। আর পেঁপে রে ভাই জম্মের পেঁপে হয়ে রয়েছে চাইয়া দেখেন, মানে গাছের ভিতরে নিচ একরে এই যে একলে কাছ থেকে দেখতে পাচ্ছেন। দেখা দিই, দেখা দিই, এই যে কলা গাছে জম্মের ফল হয়ে রয়েছে। আর আজকে আবার ফিরে আমরা নৌকায় উঠি, আসো বন্ধ করো না, তুমি রানিং চালায় যাও। আর এই যে দৃশ্যটা এই যে এরকম দিবা, এই সাইডে দিবা। এই যে আবার সেটা এই যে দেখেন পেঁপে গাছে কি সুন্দর পেঁপে হয়ে রয়েছে দেখছেন, এই দৃশ্যগুলি দেখানোর জন্যই। আর আমি ইকবাল মোল্লা আজকে চলে আসলাম বিকালের টাইম, খুবই ভাল লাগলো। গ্রামে এই ধরনের জায়গায় যদি আপনারা ঘুরতে আসেন, হ্যাঁ খুবই আরাম পাইবেন। আর এখন আমার মাঝি অবশ্যই আমার নৌকায় নিয়ে গেছে, মাঝিরে ধন্যবাদ। আর এই জন্য আর আমরা একটু কিছু দৃশ্য তুলে ধরলাম, আপনাদের মাঝখানে। এই যে পানির যে একটা আকুতি, আহারে কত সুন্দর একটা দৃশ্য। পানি অনেক বছর পরে, প্রায় বহুত বছর পরে এই পানিটা ধরলাম। ঢাকা থাকি, ঢাকা থেকে এই যে দেশে আসি খুব কম আসা পড়ে। আর এই যে গাছ দেখেন পেঁপে গাছে পেঁপে, এই যে মরিচ গাছে মরিচ, খেজুর গাছে খেজুর, মানে এরকম একটা দৃশ্য খুব কম দেখা যায়। এই যে কলা গাছে কলা, হ্যাঁ জাম গাছে জাম, আম গাছে আম, একটা তাজা খেতে পারতেছেন, তাজা 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 গাছে তাজা, একদম তাজা হয়ে থাকে। তো আমরা এখন পারলাম না, পরবর্তী পায়রা নিমু তখন আমি দেখাই দিলাম। এই যে গাছগুলো দেখতেছি, এই যে পেয়ারা গাছে জম্মের পেয়ারা হয়ে থাকে, এই যে পেয়ারা গাছে জম্মের পেয়ারা হয়ে রয়েছে। আহারে এত সুন্দর একটা ব্যাপার, যেটা হলো আপনার তাজা খাইতে পারতেছেন, ঘুরতে পারতেছেন, মন চাইলে যেটা যে মন চায় একটু পাউডার একটু ভিজায় নিলাম, একটা আনন্দের একটা ব্যাপার যেহেতু একটু পাউডার একটু ভিজায় নিলাম। আমি ইকবাল মোল্লা ইউটিউবের মাধ্যমে কিছু দৃশ্য তুলে ধরলাম আপনাদের মাঝখানে। যার কারণ সবাই তো আর এই ধরনের জায়গায় ঘুরতে পারে না। আর এর জন্য যদি আপনারা মনে করেন যে ঘুরবেন তাহলে ঘুরতে পারবেন, চলে আসেন এদিকে। ঘুরতে আসলে হয়তো ভালো লাগবে। সৈয়দপুর আমার বাড়ি, সৈয়দ থেকে আমি ইকবাল মোল্লা। আর বাকি যদিও আপনারা যদি ঘুরতে চান বা আসতে চান তাহলে অবশ্যই আমাদের এই জায়গায় চলে আসবেন। এই যে পেয়ারাগুলি দেখা, একটু জিম দিয়া দেখা যায়, জিম করে ওই যে পেয়ারা গাছের পেয়ারাগুলি দেখেন জম্মের পেয়ারা হয়ে থাকে ভাইয়া। এগুলোতে অনেক পেয়ারা হয়। আর এই পেয়ারা মনে করেন আমাদের মিঠা, অনেক মিঠা, অনেক মিঠা পেয়ারা। তারপর
তারপরে আছে এই যে ছোট ছোট গাছ হয়েছে, এই যে আমরা গাছ, এই যে আমরা গাছে আমরা হয়ে থাকবো কাঁঠাল গাছে, কাঁঠাল নিচের থেকে কাঁঠাল হয়েছে। তো এই ধরনের ব্যাপার আসলে বলার মতো না। আমের কথা কি কম, আম টাম কাঁঠাল লেচু, এই জন্যই তারা একটু বলে গ্রামের একটা বাজারে পায়। আম গাছে আম, জাম গাছে জাম, হ্যাঁ, কচু তরু লতা, এই যে মরিচ গাছের তো দৃশ্য দেখুন, একের কাছে মরিচ হয়ে থাকে, হাজার হাজার গাছে সবনের মরিচ হয়ে থাকে। এগুলো এমনি হয়ে থাকে, এগুলোকেও চাষ করা লাগে না আসলে। তো এই সার দিয়া পাখি পুকিতে খায়া ফালায়, এই জন্য অনেক সময় এগুলো হয়ে থাকে। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য। আমি ইকবাল মোল্লা সবাইকে, সবার প্রতি ভালোবাসা রইলো আর দোয়া রইলো। সবাই আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।